আর এখন কিছু নাদান মূর্খ লোক আছে যারা বলে যে পীর সাহেব যদি গায়েবই না জানলো তো ওর কোনো হলো নাকি, এই কারামতি থাকলো নাকি। পীর সাহেবকে গায়েব জানার মাধ্যমে তার কি করতে হবে, কারামতি জাহির করতে হবে। আসলে এটা একটা ভণ্ডামি এবং বাতিল আকীদা। সাধারণ মূর্খ মানুষদের কাছ থেকে দিন নেওয়া কি যাবে না, দিন নেওয়া যাবে না। অনেক ভাইয়েরা যা তাদের বাপ মাকে বুঝায় যে কোরআন এবং সহিহ হাদিসের উপর আমাদেরকে চলতে হবে, আমাদের শায়েখরা আমাদেরকে এইভাবে কোরআন ও হাদিস দিয়ে বোঝাচ্ছেন, তখন বলে তোর শায়েখরা, আমাদের পীরেরা গায়েব জানে, তোর শায়েখরা কি গায়েব জানে নাকি? তো পীরেরা গায়েব জানে না। পীরদের গায়েব জানার অবস্থা দেখেন যে একটা বাড়িতে পীর সাহেব দাওয়াত খেতে গেছে, দাওয়াত খেতে যাওয়ার পরে পীর তার নিজের কারামতি জাহির করছে। কিভাবে? বসে আছে, ওই সবাই মিলে বসে আছে, হঠাৎ করে ওরা তো পীরের হাতে একটু আবার ভান ধরে ধ্যান করে, এইভাবে এরকম করতেছে। হঠাৎ করে কয় কি, বাকিরা তো কয় হুজুর কি হইল, লাভ দিয়া উঠা কয় কি হইল হুজুর? কয় কাবা শরীফে একটা কুত্তা ঢুকছিল, আমি তাড়াইয়া দিলাম। নাউজুবিল্লাহ, কাবা শরীফে মানুষ ঢুকতে পারে না, আর ওইখানে বলে কুত্তা ঢুকবো, নাউজুবিল্লাহ মিন যালিক। ওইখানে ওই বাড়িতে ছিল এক সহিহ আকীদার বোন, তখন ও বলছে দাঁড়া, তোরে আমি কাবা শরীফের কুত্তা খেদাই দিছি। তখন কি করলো, ও খাবার দাবার সবই দিয়েছে, আর মাছের নিচে ভালো বড় কই মাছ দিছে সবাইরে খাওয়ার জন্য, সবাইরে দিছে ঠিকই, উপরেই পীর সাহেবেরটা শাকের নিচে দিছে, ভাতের নিচে শাকের নিচে দিয়ে ঢেকে দিছে। তো পীর সাহেব তো খালি দেখা দেখি করে, প্লেট পাওয়ার পরে খালি দেখে কিরে সবার পাতে আইলো কই মাছ বড়, আমারটা কই? তো এইভাবে খুঁজতেছে। তখন আরেকজন কইতেছে যে হুজুরে দিলা না? তখন ঝাড়ু নিয়ে আইছে মহিলা, যে তোমার হুজুর কাবা শরীফের কুত্তা খেদায় এই জায়গায় বইসা, আর ওর প্লেটে যে শাকের নিচে আর ভাতের নিচে কই মাছ দেওয়া আছে এটা দেখে না। এই বেড়া পীরের তাড়া আনতে তাড়াতাড়ি এটা বাগাইছে জুতা ঝাড়ু পিটা করে। তো আসলে পীরদের জিনিসগুলো সব এরকম, কিছু আছে কুফরি কালাম করে, ওর মাধ্যমে আপনাকে কিছু অলৌকিকত্ব দেখার চেষ্টা করে, আসলে সেটা অলৌকিকত্ব নয়, এগুলো কুফরি কালামের মাধ্যমে দুষ্ট জিনদেরকে হাত করে তারা এগুলো দেখিয়ে থাকে। আর আরেকটা বিষয় আছে যেগুলো তারা এই আপনার সূক্ষ্ম কিছু বুদ্ধি খাটায়, যেমনটি ইতিপূর্বে হয়তো আমি একদিন বলেছিলাম যে পীর সাহেবেরা বিভিন্ন দরজা নির্ধারণ করে রেখেছে। পীরের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে যারা যায়, ওরা যখন যায় তখন ওদের সেক্রেটারিরা আগেই বাহির থেকে কি করে নির্ধারণ করে দেয়, আপনি এদিক দিয়ে যান, এদিক দিয়ে গেলে দেখা আছে না বাচ্চা হয় না। হুজুর জানা আছে এই দরজা দিয়ে কি হয় না, বাচ্চা হয় না। ওই দরজা দিয়ে স্বামী স্ত্রী অমিল, ওই দরজা দিয়ে মনে শান্তি নাই, এরকম দেওয়া আছে। তো এটা তো ছোট একটা বাচ্চাও পারবে যে কোন দিক দিয়ে কে ঢুকে। যখন আসছে, যখনই আইলো তখন বান ধরলো আর কি, বুঝছি তোমার স্ত্রীর সাথে সমস্যা। হুজুরে জানলো কেমনে? প্রথমেই ওরিয়া হয়ে গেল। ঠিক আছে, আরও মেলা জায়গায় আছে এরকম কুবুদ্ধি, তারা এটে থাকে যে আগে ওইদিকে তার সব ডিটেলস নিয়ে নেওয়া হয়, আর ওই দিক থেকে ফোনের মাধ্যমে হুজুরে জানিয়ে দেওয়া হয় এখন যেটা যাইতেছে এটার নাম হুমায়ুন, এটার নাম অমুক, এই সেই, এটি সব জানায় দেয়। আমার কাছে আসলে তো আমি ঠিকই বলতেছি, আরে হুজুর নাম জানলো কি করে? হুজুর তো আগে জানছে টেলিফোনের মাধ্যমে। তো সম্মানিত ভাইয়েরা, এগুলো হলো এই পীরদের ভণ্ডামি, এছাড়া আর কিছুই না। আর আপনারা অনলাইনের মাধ্যমে এদের এই খারাপিগুলো এবং এদের এই যে নাচ জ্ঞান, এগুলো তো আমরা আগে জানতাম না, কিন্তু অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা এগুলো জেনে গেছি। আর ওই যে লাফালাফি আর বাসে উঠা আর বান্দর নাচ, আল্লাহ যেন এগুলো থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো পীর তোর শায়েখ মার কথা হলো, বাবার কথা হলো, তোর শায়েখ এতই যদি জ্ঞানী হয়, এতই যদি হক কথা বলে, তো গায়েব কেন জানে না? গায়েব না জানাটাই হক্কানি হওয়ার অন্যতম একটা আলামত। এজন্য যে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিমুল গাইবি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা অতি করুণাময় এবং পরম করুণাময়, অতি দয়ালু।